আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে একটু ভুনা করে ফেলি সবসময়। তো আমি তেলের মধ্যে ভুনা করে ফেলতেছি একটু। শুটকির তরকারি রান্না করব। শুটকির তরকারি বলতে আলু কাঁকড়া রান্না করব। চুলা তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা হয়ে যায়, তারপর শুটকিগুলো দিব একসাথে। কারণ আমি শুটকি একটু তেলের মধ্যে ভুনা করে ফেলি যাতে শুটকির ফ্লেভারটা ভালো মতো বের হয়। আমার চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এখন এখানে বাকি উপকরণগুলো দিচ্ছি, টমেটো, পেঁয়াজ এগুলো সব দিয়ে দেবো। টমেটো একটু ভাজা ভাজা হলে তারপর আমি হালকা করে হলুদ মরিচ তেল করে দেবো, তাহলে একটু ভাজা ভাজা। শুটকিগুলো আর পেঁয়াজটা একটু ভুনা ভুনা হয়েছে। এখানে লইটা শুটকি আর মোলা শুটকি দিয়ে রান্না করতেছি আমি। তো এখন আমি বাকি উপকরণগুলো দিচ্ছি, যেহেতু শুটকির তরকারি একটু ঝাল ঝাল তো হতেই হবে। আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। তো লবণটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, সমস্যা নেই। এগুলা কষা হোক আস্তে আস্তে। ও বেল আছে, বেলে শরবত করতে হবে। বিস্কিট শেষ হয়ে গেছে, জন্য বিস্কিট আনা গেছে বাজার থেকে। আর সবারগুলা ফ্রিজে, আমারটা নর্মাল, কারণ আমি ঠান্ডা খাইতে পারি না এই কারণে। আর কলা, এই গরমের মধ্যে কলা জুস এগুলো বেশি করে খাওয়ার দরকার। বেলের শরবত, তরমুজের শরবত, তো সবাই চেষ্টা করবেন এগুলো খাওয়ার জন্য, আর বেশি করে পানি খাবেন। বীজ কষানো শেষ, আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি, আলু আর কাঁকরোল। এগুলো একটু কষা হোক, তারপর আমি ঝোলটা দেব। তো এখানে পেঁয়াজ আর টমেটো একটু ভুনা ভুনা হয়ে গেছে। মাছের সাথে আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, আর মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, আর লবণ দিচ্ছি সামান্য পরিমাণ, যেহেতু আমি চিংড়িতে মাখানোর সময় লবণ দিচ্ছি এই কারণে। চিংড়ি মাছটা হয়ে গেছে, এখন চুলা অফ করে দেব। তরকারিটা কেমন গেছে, চুলা কষে আসছে, এখন আমি ঝোলটা দিয়ে দেব শুটকির তরকারিতে। আমাদের চিরঙের মানুষরা কিন্তু শুটকি অনেক পছন্দ করে। আমি ঝোলটা দিয়ে দিলাম, এখন এগুলো সিদ্ধ হয়ে যায়। ভাতটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুটকির তরকারিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে একদম। আলু সিদ্ধ হয়েছে কিনা দেখতে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাবান্না শেষ, এখন ভাতটা হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে রান্না শেষ। তো আজকের মতন এতটুকুই আমার ব্লগটা। সবাই একটু আমার ব্লগটা দেখবে, সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।